সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ইবিটিএম মিরাজ 11 অর্থাৎ আজকে ইবিটিএম মিরাজ চ্যানেলের 11 নম্বর পর্ব এবং এই পর্বে আমরা শিখব মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন শাকসবজি এবং তরিতরকারির নাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মালয়েশিয়ান ভাষায় সায়ুর মানে হচ্ছে শাক, কিন্তু যদি বলা হয় সায়ুর সায়ুরান তাহলে শাকসবজি বোঝানো হয়। এক কথায় শাকসবজিকে একবারে বলতে গেলে সায়ুর সায়ুরান। এর ভিতরে রয়েছে ক্যাপসিকাম। ক্যাপসিকামকে ভাই ক্যাপসিকামই বলা হয়ে থাকে, আলাদা নামে ডাকা হয় না সাধারণত। ক্যাপসিকাম বললে বুঝে নেবে এটা আপনি ক্যাপসিকামের কথা বলছেন। নেক্সটে যাই, খুব খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু খুবই দরকার, আপনারা লিখে রাখবেন প্লিজ। হ্যাঁ, ধনিয়া পাতা, এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, এটাকে বলা হয় ডাউন কেতুম্বার। মালয়েশিয়ান ভাষায় ধনিয়া পাতাকে কি বলা হয়? ডাউন কেতুম্বার। পুদিনা পাতা ডাউন পুদিনা, পুদিনাকে পুদিনাই বলা হয়, কিন্তু ধনিয়াকে বলা হয় কেতুম্বার। তো ধনিয়ার যে পাতা এটার জন্য হবে ডাউন কেতুম্বার, কারণ ডাউন মানে হলো পাতা। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন মন থেকে অনেক ধন্যবাদ। লাউ অথবা কদু, যাই বলেন, কদু, লাউ অথবা কদুকে বলা হয় লাবু আইর। তার মানে লাউ অথবা কুমড়া জাতীয় যে সবজি এটাকে বলা হয় লাবু। আর এই পানির জাতীয় যেই লাউটা আর কি, লাউটা তো অতিরিক্ত পানি, তো এই জন্য এটাকে বলা হয় লাবু আইর, কারণ আইর মানে হলো পানি। আলু শাক বা আলু শাকের ডগা, আলু শাকের যে ডগা ওটাকে বলা হয় পুচু উবি। পুচু উবি, পুচু মানে হচ্ছে ডগা, উবি মানে হলো আলু। তো আলুর তো আর ডগা হয় না, মানে আলু গাছের ডগা, ওটাকে শর্টকাটে বলা হয় পুচু উবি। পুচু উবি। কুমড়া শাক, কুমড়া শাক বলতে কি কুমড়া গাছের ডগা। পুচু পোকো লাবু তানা, এত বড় কেন হলো? পুচু পোকো মানে হচ্ছে গাছের ডগা, পুচু মানে হলো ডগা বা আগা, পোকো মানে হলো গাছ, তো গাছের ডগা, কি গাছের? লাবু তানা মানে কুমড়া। তো কুমড়াকে তাহলে বলা হয় কি লাবু তানা, এই জন্য পুচু পোকো লাবু তানা লিখে রাখুন যে কুমড়া শাকের ডগা আর কি। লাউ শাক অর্থাৎ লাউ শাকের ডগা, পুচু পোকো লাবু আয়ের, কারণ কি আমরা একটু আগে জানলাম কদু বা লাউকে বলা হয় লাবু আয়ের। তো পুচু পোকো মানে হচ্ছে গাছের ডগা, তো পুচু পোকো লাবু আয়ের। জানি নতুনদের জন্য হয়তো বা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, আর একটু আসতে বলি, পুচু পোকো লাবু আয়ের মানে লাউ গাছের ডগা। নেক্সটে দেখুন ঢেকি শাক। ঢেকি শাক চিনছেন? চেনার কথা। এটাকে বলা হয় সায়ুর পাকু। সায়ুর পাকু মানে হচ্ছে ঢেকি শাক। সরিষা শাক সায়ুর সাউই। সাউই তার মানে সরিষাকে মালয়েশিয়ান ভাষায় সাউই বলা হয়ে থাকে। সায়ুর মানে শাক, তো সরিষা শাক সায়ুর সাউই, শাক সরিষা এইভাবে ওরা বলে আর কি। পুঁই শাক, পুঁই শাককে মালয়েশিয়ানরা বলে কাংকুং চীনা। কাংকুং চীনা মানে পুঁই শাক, অন্যান্য নামেও ডাকা হয়, তবে কাংকুং চীনা বললে বুঝে নিবে যে আপনি এই যে পুঁই শাকের কথা বলছেন। কলমি শাক সায়ুর কাংকুং, তার মানে কাংকুং মানে মূলত কলমি আর সায়ুর মানে হলো শাক, তো কলমি শাক না বলে ওরা বলে হচ্ছে শাক কলমি, সায়ুর কাংকুং, সায়ুর কাংকুং। কচু শাক, কচু শাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়ুর ক্লাডি অথবা পুচু ক্লাডি, কারণ সাধারণত কচু শাক নিতে গেলে কি করে, ওই কচু গাছের ডগাই তো মানুষ নেয়, তাই না? তো এই জন্য পুচু ক্লাডি বলে। ক্লাডি মানে হলো কচু গাছ। কচুর মুখী অথবা কচুর গাটি যদি হয় এটাকে বলা হয় উম্বি ক্লাডি, উম্বি ক্লাডি। আর কচুকে বলা হয় মূলত কেলাডি, কচুকে বলা হয় কেলাডি। কচুর লতি বা বৈশাখকে বলা হয় সুলুর কেলাডি। কচুর লতি অথবা বৈশাখকে বলা হয় সুলুর কেলাডি। অনেকের হয়তো খাইতে পরাণ যেতে পারে, তাহলে এটার নাম জানলে সুন্দর হবে না? ওকে, ডাটা শাক, সাদা ডাটা শাক বায়ামপুতি। বায়ামপুতে মানে কি সাদা ডাটা শাক আর কি। তো লাল শাককে বলা হয় সায়ুর বায়াম মেরা, তো এখানে সায়ুর বায়াম পুঁতেও বলতে পারেন। তো বায়াম মেরা মানে হচ্ছে এক কথায় লাল শাক। এই যে ডাটা শাক জাতীয় যে শাক এটাকে বলা হয় সায়ুর বায়াম, কিন্তু এটা সাদা না লাল এটা বোঝানোর জন্য পুঁতে এবং মেরা ব্যবহার করা হয়ে থাকে। পুঁতে মানে সাদা, মেরা মানে হলো লাল। মরিচ,
মরিচকে মালয়েশিয়ান ভাষায় চিলি বলা হয়, লাডা বলা হয়, চাবাই বলা হয়, আপনি যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। বেগুন, বেগুনকে বলা হয় তেরুং, তেরুং মানে কি বেগুন। পেঁপেকে বলা হয় বুয়াহ বেতি, বুয়াহ বেতি অথবা পাপায়া, পাপায়া, বুয়াহ পাপায়া। আপনারা কেউ পেঁপে বলবেন না ডাইরেক্ট, কারণ পেঁপেটা খারাপ শব্দ। হ্যাঁ, মালয়েশিয়াতে মেয়েদের লজ্জাস্থানকে অনেক জায়গায় পেঁপে বলা হয়। এই জন্য যদিও পেঁপে লাস্টে একটা কে আছে, মানে উচ্চারণটা হয় এরকম PE কে, পেঁপে, কিন্তু অনেকে তো এই কটা উচ্চারণ করে খুব কম, এই জন্য পেঁপে শোনা যায়। আপনি পেঁপে বললে ওরা বুঝে নেবেন আপনি পেঁপে বলতেছেন। দ্যাটস ওয়াই জাঙ্গান সবুত মাচামিনি এইরকম বলবেন না, এরকম উচ্চারণ করবেন না। আপনারা পেঁপেকে পাপায়া বলবেন অথবা বুয়াহ বেতি বলবেন। ওকে। টমেটো, টমেটোকে বলা হয় তোমাতো। মিষ্টি কুমড়াকে বলা হয় লাবুতানা, লাবুতানা। গোল আলুকে বলা হয় উবি কেনতাং, এই উবির পরে কেন তাং দিবেন, আর উবি বলতে শুধুমাত্র আলু বোঝানো হয়। ফুলকপিকে বলা হয় কুবিস বুঙা, কুবিস বুঙা মানে ফুলকপি। বাঁধাকপিকে শুধুমাত্র কুবিস বলে, বাঁধাকপিকে কি বলে শুধুমাত্র কুবিস। মূলাকে বলা হয় লোবা পুতি, মূলাকে বলা হয় লোবা পুতি। এই মূলা, গাজর এই টাইপের যে সবজি ওটাকে মূলত বলা হয় লোবা। তো মূলার কালার যেহেতু সাধারণত সাদা হয়, এটাকে বলা হয় লোবা পুতি, অর্থাৎ সাদা মূলা। করলা, করলাকে বলা হয়, করলা বা উস্তেকে বলা হয় বুয়াহ পেরিয়া, বুয়াহ পেরিয়া, বুয়াহ পেরিয়া মানে করলা বা উচ্ছে। ঢেঁড়স বা ভেন্ডিকে বলা হয় কাচাং ভেন্ডি। আপনাদেরকে বলে রাখি, মালয়েশিয়াতে সিম জাতীয় যত সবজি আছে, ভেন্ডি হইতে পারে, বরবটি হইতে পারে, আরও অনেক ধরনের মৌসিম আছে। হ্যাঁ, এগুলোর আগে ওরা কাচাং বলে, কিন্তু নাম হলো তাহলে কি কাচাং ভেন্ডি, মানে কাচাং থাকবেই এই ধরনের সবজির ক্ষেত্রে। ইভেন কি ডালের জন্য ওরা কাচাং বলে। তো কাচাং ভেন্ডি মানে হলো ঢেঁড়স বা ভেন্ডি। মিষ্টি আলু উবি মানিস, কারণ উবি অনেকে উবি কেলেডে বলে, সেটা আবার আলাদা জাতের। তো মিষ্টি আলু উবি মানিস। বরবটি কাচাং পাঞ্জাং, ওই যে বললাম এই ধরনের সবজিকে কাচাং বলবেই। আর পাঞ্জাং মানে হলো লম্বা, বরবটি তো লম্বা ধরনের সবজি, এটা এই জন্য বলে কাচাং পাঞ্জাং। কুশি আনাজ অথবা রেহা, আমি জানি না আপনাদের আঞ্চলিকভাবে কি বলে, এটাকে বলা হয় পোতলা উলার। আপনাদেরকে বলে রাখি, এই ধরনের যে সবজিটা কুশি আনাজ হোক, ধুন্দুল হোক, এগুলোকে ওরা পোতলা বলে, কিন্তু এক একটার এক এক রকম চেহারা। যেমন এই কুশি আনাজটা সাপের মতো র্যাক র্যাক দেওয়া, আবার লম্বা লম্বা হয়, এই জন্য এটাকে বলা হয় পোতলা উলার। গাজরকে বলা হয় লোবা মেরা, তার মানে ওরা গাজরকে গাজর না বলে হচ্ছে আপনার লাল মূলা, এই জন্য হবে লোবা মানে হলো মূলা, মেরা মানে হলো লাল। যদিও বাংলাদেশের লাল এবং সাদা মূলা আলাদা আছে এবং গাজর আলাদা, তবে মালয়েশিয়াতে এইভাবে এটা মনে রাখতে হবে। শশা, শশাকে বলা হয় তিমুন, তিমুন। কাকরোল, কাকরোলকে ওরা সাধারণত বলে পেরিয়া বাংলাদেশ, কারণ বাংলাদেশ থেকে বিচিটা নিচে মালয়েশিয়াতে রোপণ করার পরে ওরা প্রথম দেখতে পারছে এটাই ওদের ভাষ্যমত, এই জন্য পেরিয়া বাংলাদেশ বলে আর কি। মাশরুম, মাশরুমকে বলা হয় চেন্ডাওয়ান অথবা কুলাত, চেন্ডাওয়ান অথবা কুলাত। কলার মোচা জান্তুং পিসাং, পিসাং মানে কলা, জান্তুং মানে কিন্তু হৃৎপিণ্ড। তো মানে কলার হৃৎপিণ্ড কেন আমি জানি না ওরা এটা বলে, তবে মূলত কলার মোচাকে বলে জান্তুং পিসাং। কাঁচকলা পিসাং মুডা, কাঁচকলা বলতে হচ্ছে কাঁচা কলা এক কথায়, পিসাং মুডা। ঝিঙা, ওই যে বললাম ঝিঙা, ধুন্দুল সবগুলোকে ওরা পোতলা বলে, পোতলা। মটরশুঁটি কাচাং কাপ্রি, মটরশুঁটি কাচাং কাপ্রি। আঞ্চলিক অনেক নাম থাকতে পারে, তবে এটা হলো শুদ্ধ চলিত ভাষা, সবাই বুঝবে। সিম অথবা ডাউল জাতীয় যে কোনো কিছুকে বলা হয় কাচাং, সিম অথবা ডাউল জাতীয় যে কোনো সবজিকে বা ডাউলকে কাচাং বলা হয়ে থাকে, তো এই সিমকে ওরা কাচাংই বলে, ঠিক আছে। পটল, পটলকে পোতলা বলে। এখন দেখুন পটল, ঝিঙে, ধুন্দুল এগুলো তো একই গোত্রের, এই জন্য এটাকে পোতলাই বলে, ঠিক আছে। বিটকপি বা ওলকপিকে বলা হয় কবিস, ডাইরেক্ট কবিস বলে। বাঁধাকপিকেও তাই বলে, তবে আঞ্চলিক ক্ষেত্রে আলাদা আলাদা নাম আছে, আপনি কবিস বললে বুঝবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আমাদের এই নতুন চ্যানেলে সিরিয়ালভাবে আমি একদম বেসিক লেভেলের ভিডিওগুলো দেওয়া শুরু করেছি, আপনাদের জন্য অনেক ভালো হবে আশা করি। এই কামনায় আজকের মতো আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।